আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যাইতেছি লক্ষ্মীপুর ভবানীগঞ্জে একটা টিপ নিয়ে, তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো বিষয়টা হচ্ছে সব থেকে মজার একটা বিষয়। শীতের দিন আসলে ঘুমাইলে ঘুমটা ঘুমের তো উঠা যায় না। আমাদের আসলে বেশিরভাগই টাইম হচ্ছে রাইতের 2টা 3টা 2:30টার সময় ঘুমের তো উঠা লাগে। এটা আসলে খুব বেশি কষ্টের একটা বিষয়। তো কিছু করার নাই, এই টাইমে না বার হইলে আসলে, যেহেতু আমাদের বড় গাড়ি এবং লোড থাকে, অনেক রোডে ঢুকলে অটো রিক্সা সিএনজির কারণে গাড়ি চালাইতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো ঘুমের তো উঠছি, অনেক কষ্ট মষ্ট করে ঘুমের তো উঠছি। উঠার পরে দেখি এদিক দিয়ে সময়টা শর্ট হয়ে গেছে, কারণ আমার 8টার ভিতরে ভবানীগঞ্জ এসে পৌঁছা লাগবে, লক্ষ্মীপুর ভবানীগঞ্জ। তো হেল্পারকে বললাম 2টা চা নিয়ে রানিংয়ে চাটা খাইতে থাকি, যেহেতু রাস্তাঘাট এখনও ফাঁকা আছে, ওই রকম গাড়ি টাড়ি নাই। আস্তে ধীরে চাটা খাই এবং গাড়ি চালাই। তো আল্লাহর রহমতে এইভাবেই চালাইতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে শীতের বিষয়, আস্তে আস্তে রাস্তায় কিন্তু মোটামুটি ভালোই কুয়াশা এখন থেকে রাস্তায় পড়া শুরু হয়েছে। যেহেতু আমি একটু দেরিতে পার হয়েছি, এই জন্য কুয়াশাটা একটু কম পাইতেছি। আর অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটাই হচ্ছে আসলে মূলত আমাদের, যারা আমরা দূরের থেকে এসে গাড়ি টাড়ি চালাই, যেহেতু আমরা বাড়িতে সচরাচর সবসময় যাইতে পারি না, তো এইভাবে আমাদের রাস্তার উপরেই দিনকাল খাড়া লাগে। তাছাড়া আরেকটা বিষয়, আমি মূলত বাসা টাসা নেই না, আমি গাড়িতেই থাকি। যেহেতু আমার গাড়িতে 2জন, অনায়াসে ঘুমানো যায়, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। এটার জন্য আরও আমি বাসা নেই না। তো আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে গাড়িতে, সরি হোটেলে, এবং থাকা ঘুমানি দুইটাই হচ্ছে আপনার সব কিছুই গাড়িতে। মোটামুটি খালি খাওয়া আর ওয়াশরুমে যাওয়াটা এটা বাইরে, আর নাইলে সব কিছুই মোটামুটি গাড়িতে। আর মাঝে মধ্যে মন চাইলে গাড়িতে একটু নামলাম, ঘুরলাম গাল্লাম, এর দূরেই। তো আপনারাই তো দেখলেন, বা আমার বাম ডাইন পাশের দিকে খেয়াল করলে দেখবেন মোটামুটি ভালোই কুয়াশা পড়ছে। এই যে সামনের দিকে একটু লক্ষ্য করলে দেখবেন কুয়াশা পড়ছে। এদিক দিয়ে একটা বাস আমার ওভারটেক করতেছে। বুট টাইম আসলে বাসটা খুব রিল্যাক্স ভাবে যাইতেছে। এরকম অনেক বাস আছে উড়া তাড়া কইরা ফাইরা সিরালা, এটা কিন্তু একেবারে শান্তভাবে যাইতেছে। এই জন্য আমি একটু ব্রেক দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা যাত্রীবাহী গাড়ি, তারে আমার দইরা রাখার কোনো দরকারই নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সালামতে আমার আইনা পৌঁছাইছে। তো যে জায়গায় মাল নামবে এটা হচ্ছে সেই দোকান, এই দোকানেই আজকে আমার সব মালগুলো নামবে। তো আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার এসে সালামতে আইনা জায়গা মতো পৌঁছাইছে আমার গন্তব্যস্থানে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।